হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাইকে গুড মর্নিংয়ের সাথে নীলষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা। আশা করি তোমরা সকলেই ভালো আছো। হ্যাঁ, আমিও ভালো আছি। আর এই যে এখন আজকে ব্লগটা অনেকটা দেরি থেকে শুরু করলাম, কারণ কি বলতো, সকালবেলা একটু তাড়াতাড়ি ছিল, সেই কারণে আর ক্যামেরা যতই হোক ক্যামেরা সেটিং করতে করতে একটু তো দেরি হয়ে যায়, সেই কারণে আমি আজকে দেরিতে শুরু করেছি। স্নান সব হয়ে গেছে, রেডি হয়ে গেছি, পুজো দিতে যাবো এবারে। আর পুজোর জন্য সমস্ত কিছু রেডিও করে ফেলেছি। তো আমি এই যে নতুন শাড়ি পরে অলরেডি আজকে রেডি হয়েছি, দেখো তোমাদের দিদি পুরো রেডি হয়েছে। যাই হোক, তো চলো আজকে আজকে ভাবলাম ব্লগটা পুরোপুরি আলাদাভাবেই তৈরি করি, কারণ দিন তো কাজের ঘরের কাজকর্ম দিয়েই শুরু করি, তো আজকে সেই জন্যই আলাদাভাবেই শুরু করছি। তো আশা করি তোমাদের ব্লগটা আজকে ভালো লাগবে। দেখো সবাই, দেখতে থাকো। চিন্তাধারা আছে আর অন্য কিছু দেখাবার, হ্যাঁ, ঘরেরই কাজ অবশ্যই দেখাবো, সেটা নয়। আমি তো আর বাইরে যাই না যে বাইরের কিছু দেখাতে পারবো, তো ঘরেরই দেখাবো, কিন্তু তার মধ্যেই চেষ্টা করছি আজকে আলাদা কিছু দেখানোর। তো চলো, এখন অনেকটাই বেলা হয়ে গেছে, তো আমি এখন পুজো দিতে যাব। আর পুজো দিয়ে ফিরি, তারপরে তো ঘরের খাবার দাবার আছে, সেগুলো তো আছে, হ্যাঁ সবারই আছে, সবারই বারবত সব কিছুই আছে আর কি জানি। তো আমারও আছে। সবারই মঙ্গল কামনে যে পুজো দেবো, তোমরাও সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই ব্যাপার। তো চলো দেখা যাক আজ পুজোর জন্য কী কী রেডি করছি, সেটাই আমি তোমাদের দেখাতে চাই। এই যে আমি পুজোর জন্য এখানে রেডি করে ফেলেছি, ফল টল কেটে নিয়েছি, আর ঘটির মধ্যে নিয়ে নিয়েছি গঙ্গা জল, দুধ, মধু, এগুলো সব নিয়েছি একসাথে। আর হচ্ছে এই যে দেখতে পাচ্ছি এখানে বাতিগুলো রয়েছে, জ্বালবো, ফুল বেলপাতা এসব রয়েছে। তো এই সমস্ত আমি রেডি করেছি আজকে। আর ঘরের পুজো করে ফেলেছি, এই যে স্নান করে ঘরের পুজো সব সেরে ফেলেছি একদম। ঠাকুরকে ভোগ টোক দেওয়া হয়ে গেছে। যাই হোক, অনেকক্ষণ আগে এই যে ধূপটা জ্বলছে এখনও, বাকি সবই হয়ে গেছে। তারপরে এসে তো বললাম যে কালকে তোমার দাদাকে দিয়ে ট্রলিটা বাড়াবো, সেটা হয়নি আজকে। সত্যি কথা বলতে ট্রলি এখনও উপরেই রয়েছে, ট্রলিটা চেষ্টা করব পাড়ার। আর তারপরে এসে গুছানি আগে তো খাবার দাবার কিছু করতে হবে, কেন খাওয়াটার ব্যাপার আছে। আগে ঠাকুরের মাথায় জল ঢেলে আসি, বাবা ভোলেনাথের মাথায়, সবাই ভালো থাকার জন্য। অবশ্যই সবাই, শুধু আমার ফ্যামিলি নয়, আমি চাইবো আমার যে নতুন ফ্যামিলি হয়েছে তারা যেন সবাই ভালো থাকে, সুস্থ থাকে, এটাই বড় কথা। আর চলো তাহলে আজকে এখন আপাতত পুজোটা দিয়ে আসি, কেন রোদটা অনেকটাই বাড়ছে, দেখতে পাচ্ছ ঘড়ি মোটামুটি অনেকটাই বেলা হয়ে গেছে। তো সেই কারণে আমি ছেলেকে বলছি যাওয়ার জন্য, কারণ একসাথে অনেকগুলো জিনিস, তো ধরো একটা রেকাবি, একটা ঘর, একটা সেই জন্য বললাম যে ওকে সাথে নিয়ে যাই। একসাথে সবগুলো ধরা একটা অসুবিধার। মন্দিরে যখন ঢুকবো বুঝতেই পারছো আজকে মন্দিরে কীরকম ভিড় হবে, প্রচণ্ডভাবে ভিড় হবে। তো সেই জন্যই একজন কেউ থাকলে পরে ভালো লাগে। ও আমার তো জানো তোমরা মেয়ে নেই, সেই চলো তোমাদের দিদি আজকে পুরোপুরি নতুন শাড়ি পরেছে, দেখলাম। ঠিক আছে, তো পুজো দিতে বেরোচ্ছি। তো দেখো বন্ধুরা, মন্দিরে আমরা এসে গেছি, আর আমার সামনে একটা পুচকি দাঁড়িয়ে ছিল, দেখতে পাচ্ছ। ও চুপচাপ, খুবই শান্ত টাইপের বাচ্চা, দাঁড়িয়ে আছে ওর মায়ের সাথে। আর আমরা এই যে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছি মন্দিরে জল ঢালবো বলে বাবার মাথায়। মোটামুটি ভিড় আছে, খুব একটা বেশিও ভিড় নেই, আর খুব যে ভিড় নেই সেটাও নয়। আর এখানটা হচ্ছে মা ষষ্ঠীর কী বলবো, বেলতল। তো বেলতলে সবাই বাতি জ্বালছে, আমিও যাই হোক পুজো দেওয়ার পরেই বাতিটা জ্বালবো, এটাই ব্যাপার। তো তোমাদের আমি সেটা দেখিয়ে দিলাম, চলো। তো আমি পুজো দিয়ে বেরিয়ে চলে এসেছি, আর এই যে এখানে যে বেলতল বললাম, ওখানেতে বাতিগুলো জ্বালছি। বাতি জ্বেলে ধূপ দেখিয়ে প্রণাম করে তারপরে এখান থেকে বাড়ি আসবো। চলো এবার বাড়ি যাওয়া যাক। পুজো দিয়ে চলে এসেছি, এবারে একটু প্রসাদ মুখে দিয়ে জল নিই, তারপরে একটু বাকি কাজ আছে, খাওয়া দাওয়া সব ব্যবহার করবো। চলো আগে প্রসাদটা নিয়ে সামজল দিয়ে জল খাই। তো আমি আমার পুরনো ফর্মে আবার ফিরে এসেছি। এবার চলো খাবারের জোগাড় করি, কারণ এবার পেটুতে ছুঁচাই ডন মারছে, এটাই ব্যাপার হচ্ছে। খাবার দাবারের জোগাড় করি, নাহলে মুশকিল হয়ে যাবে এবারে। চলো, তো ময়দা মাখা হয়ে গেছে, দেখো। এরপরে লুচি করব, আর ছোলার ডাল করব, আর কি করি দেখি। তো আমি লুচি ভাজা শুরু করে দিয়েছি। এই দেখতে পাচ্ছ কড়াটা নতুন বের করলাম, আজকেই কড়াটা নতুন বের করেছি, কারণ দিনের দিন যে কড়াটা ব্যবহার কি বলো তো, সেটাতে নিরামিষ বা পুজোর আজার দিনে খেতে ইচ্ছে করে না, সেই কারণে একটা নতুন কড়া নিয়েছিলাম। তো সেটা আমার আগেই নেওয়া উচিত ছিল, তো নেওয়া হয়নি, যাই হোক আজকে নিয়েছি।
আর এই করাটা মানে আজকে লুচিগুলো করছি যে মানে আর একলা হাতে করাটা বিরাটই একটা প্রবলেম। দেখবে তুমি যে কোনো মানে লুচি যে আরে করতে গেলে একটু সমস্যা হয় একা হাতে, এটাই ব্যাপার। কারণ ছেলেও ছোট করতে পারে না, তোমাদের দাদাও করতে পারে না, এটা একটা ব্যাপার, আমাকে তাহলে করতে হয় একাই। তোমার দাদা তাও থাকলে সামনাসামনি থাকলে হয়তো বলি একটু আধটু হেল্প করে দিতে, করে, কিন্তু আজকে সম্পূর্ণটাই নিজে একলাই করছি। চলো আমার লুচি প্রায় হয়ে গেছে, দেখতে পাচ্ছ। হ্যাঁ, আর কিছু রয়েছে, সেগুলো করে নেবো। তারপরে আমি এবারে মানে প্রচণ্ডভাবে খিদা পেয়েছে, সত্যি কথা বলতে ভীষণভাবে খিদা পেয়েছে, পেটে পুরো ছুঁচো ডাকছে একদম। তো ভাবলাম তাই কী করব, এটাই ব্যাপার। চলো, তো আমার লুচি ছোলার ডাল হয়ে গেছে, মানে হয়ে যায়নি, এই যে ছোলার ডাল এখনও ফুটছে দেখো। আর এই যে লুচি হয়ে গেছে, এখানে আছে, আর এই হটপটে আছে। কিন্তু আমার ভীষণই খিদা পেয়েছে, সেই জন্য ভাবছি আপাতত একটা গরম গরম লুচি খাই। আর তোমরা যদি খাবে তো বলো, তোমাদেরকেও দেবো, অবশ্যই সবাইকেই দেবো। সবার জন্যই বানিয়ে নিয়েছি একসাথে। ও আমার ভীষণ, সত্যি বলছি, ভীষণ খিদা পেয়েছে, মানে সেই পুজো দিয়ে এসে জল খেয়েছি, তো তারপর থেকে আর কিছু খাওয়া হয়নি। তো আমি একটা আগে খাই, কেন ছোলার ডালটা ফুটে, মানে ছেলে কী বলতো চাপ চাপ ছোলার ডাল খেতে চাই, তার জন্য তো একটু ফুটে ফুটে টাইম লাগবে জলটা মরতে। তো ওইটা ফুটতে ফুটতে তখন আমি একটা খেয়ে নিই, তারপরে ছেলেকে ছেলেকে দেবো খেতে। চলো, তোমরা খাবে তো বলো, আমি তোমাদেরও দেবো। চলো খেয়ে নিই বন্ধুরা, তোমরাও সব খেয়ে নাও, আর আমিও খেয়ে নিই। এই যে লুচি আর মিষ্টি করে আনা হয়েছে, এটা যদিও আমার নয়, ছেলের, তারপর আমি আনছি। এই যে ছোলার ডাল, লুচি, মিষ্টি, এটাই হচ্ছে আজকের খাবার। আজ আর কিছু বানাইনি, সত্যি কথা বলতে ভীষণ খিদা পেয়েছে, এখন খেয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার বিকেলবেলায় কথা বলবো। তো বন্ধুরা, সন্ধেবেলায় একটু ছেলেকে নিয়ে মেলার দিকে গিয়েছিলাম, কারণ গাজন বুঝতেই পারছো, তো সেই কারণে গিয়েছিলাম। তো যে পাট ভোক্তা দেখতে পাচ্ছ, যে ভোক্তারা পাট ভোক্তার যে মানে ইয়েটা পাটাটা সেটা নিয়ে যাচ্ছিল। আর এই ফিরফিরিগুলো দেখে দেখো মনে হচ্ছে না সে ছোটোবেলার মানে কথাগুলো। তো ফিরফিরি আগে আমরা ছোটোবেলা না, আমাদের আমলে ছোটোবেলায় ছিল না, সত্যি কথা বলতে আমরা এরকম ফিরফিরি নিইনি। হ্যাঁ, এরকম খেলনা টেলনা ছিল, এরকম যে মানে ব্যাট বল, এই সমস্ত ছোটো ছোটো পুতুল এগুলো ছিল। এগুলো দেখে সত্যি ছোটোবেলার কথা মনে পড়ছিল খুব, যে এরকম ছোটোবেলায় আমরাও এরকম মেলায় গিয়ে মানে টুকটাক যে ছোটো ছোটো মেলা হতো, সেখানে গেলে পরেই মায়ের কাছে ধরতাম, এটা দাও ওটা দাও। হ্যাঁ, তো সেগুলো দেখে এখন দেখে মনে পড়ছে। তো আর এই যে ভোক্তাগুলো দেখছো, মানে মানে ওরা সেই নাচ করে করে যাচ্ছে, লাঠি নিয়ে নাচ করে করে যাচ্ছে। তো আর এই পুতুলগুলো দেখো কত সুন্দর লাগছে, কিন্তু এই পুতুলগুলো এখন সব মেলাতেই আসে দেখি, কিন্তু এগুলো মানে কি বলবো, মাটির নয়, মানে রাবার টাইপের কিছু একটা জিনিস, সেই কারণে আমি নিতে গিয়েও নিলাম না। ভাবছিলাম, ছেলে বলছিল যে এই হনুমানজিটা নেবে, তো দেখলাম যে মাটির নয়, সেই কারণে নিলাম না। আর তার পাশে একটা ফুল দোকান বসেছে, দারুণ সুন্দর ফুলগুলো, ফুল দুটো নিয়েছি। আর তারপরেই দেখো ধুনাচি যাচ্ছে, আর মানে কি বলবো, ধুনাচিটা খুব ভালোভাবে আমি মানে ওইটা ভিডিওটা সোজাভাবে তুলেছি, সেই কারণে তোমাদের স্পষ্টভাবে দেখাতে পারলাম না, এটাই ব্যাপার। চলো, আজকের ব্লগটি তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে ধন্যবাদ। আশা করি তোমাদের সকলের আজকে ব্লগটা ভালো লাগবে। আর কি বলবো, তোমাদের শুভ সন্ধ্যা জানিয়ে আজকের মতো আমি এখানে ব্লগ শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, কাল আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো। টাটা।